প্রেমের টানে ভাজা কই মাছ হইয়া গেল তাজা রে, যে করে প্রেম সেই জানে। চণ্ডীদাস রজকিনী প্রেম করছে, প্রেমের টানে ভাজা কই মাছ তাজা হয়ে গেছে। কত বড় মাপের প্রেমিক প্রেমিকা ছিল তারা। লাইলি মজনুর প্রেমের ঘটনা পড়লাম, পইরা পাইলাম মজনু অনেক দিন ধরেই মজনুরে খুঁজা পায় না লাইলি। অনেকদিন পরে তার এক সখী আয়া কইতেছে, লাইলি রে তোর মজনুরে তো দেখেইলাম ছোট্ট ওই পাহাড়ের চূড়ায় চোখ বন্ধ করে খালি লাইলি লাইলি কইতেছে। লাইলি শুইনা দেওয়ানা হয়ে গেছে, দৌড়ায় গেছে, যায় দেখে সত্যি মজনু পাগলের মতো হয়ে গেছে, চোখ বন্ধ করে খালি লাইলি লাইলি এরকমই শোনা যায়। সামনে দাঁড়ায় বলে, মজনুরে আর কান্নাকাটির দরকার নাই, আমি চলে আসছি। এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা গান আছে না, লাইলি তোমা এসেছে ফিরিয়া, মজনু গো আখি খুলো, মজনু গো আখি খুলো, প্রিয়তম এতদিনে বিরহে নিশি বুঝি ভোর হলো, মজনু গো আখি খুলো। আছে না কোনটা? মজনু কয় তুমি কে? কয় আরে আমি তোমার লাইলি। কয় আমি তো লাইলি রে চিনি না। কয় কারে চিনো? কয় আমি চিনি লা ইলাহা ইল্লাল্লাহ। মজনু কয় আমি চিনি লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলি কয় আজ থেকে আমিও মজনুরে চিনি না, আমি এখন থেকে চিনবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের প্রেম ছোট্ট তাদের প্রেম কোন জায়গা থেকে শুরু আর তাদের প্রেম কোথায় গিয়া শেষ। মানব আর মানবী প্রেম স্রষ্টাতে গিয়া আল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে গিয়া প্রেমের রীতি হয়। বাবা চণ্ডীদাস রজকিনীর প্রেমের টানে ভাজা কই মাছ তাজা হয়ে গেছে। আর আমরা যে প্রেম করি গো, যেতাটাও মইরা যায়। আমরা প্রেম করলে যেতাটাও মইরা যায়। আমগোর প্রেমের সাইজ বালা না, কোনো মতে দুইটা মনে কইলেই আগে কেমনে যে স্টেশন যাব, স্টেশন গেলেই প্রেম শেষ। বাবা এটারে প্রেম কয় না, এটারে কয় কাম। সত্যিকারের কোন প্রেমিক প্রেমিকার মিলন এই পৃথিবীর মধ্যে ঘটে নাই এই পর্যন্ত। প্রেমের মজা আঘাতের মধ্যে, বিরহের মধ্যে, না পাওয়ার মধ্যে। পাওয়ার মধ্যে কোনো মজা নাই, আঘাতের মধ্যেই প্রেমিকের মজা, প্রেমিকার মজা। অন্য একটা ছেলের সাথে রজকিনীর বিয়া গেল হইয়া, ব্যর্থ প্রেমিক চণ্ডীদাসে কান্দে জারজারিয়া। শেষবারের মতো প্রিয়ার মুখটা কেমনে যাই দেখিয়া, চিন্তা ভাবনা কইরা ঠাকুর গাছে উঠল গিয়া। গাছের নিচে দিয়া যখন পালকি লইয়া যায়, উপর থেকে চণ্ডীদাসে মুখ দেখিতে পায়। আরেক নজর দেখিবার আশায় উঠল গাছের আগায়, ডাল ভাঙিয়া চণ্ডীদাসের মরণ ঘইটা যায়। রজকিনী কয় স্বামীর ধারে আমি তোমারে যাই কইয়া, শিশুকালের বন্ধু আমার আজকে গিয়াছে মরিয়া। অনুমতি দিলে এক নজর আসিব দেখিয়া, দৌড়াইয়া যায় রজকিনী অনুমতি নিয়া। যাইয়া দেখে প্রাণের বন্ধু সীতার ওই উপরে, নিচে লাকড়ি উপরে লাকড়ি আগুন দিছে ধরে। সামনে দাঁড়াইয়া প্রেমের
ভারী নিঃশ্বাস ছাড় প্রাণের ঠাকুর রে, ঠাকুর রে আমার, সত্যি সত্যি আমাকে যদি ভালোবেসে থাকো, আমারে জড়াইয়া ধইরা প্রেমের ইজ্জত রাখো। সত্যি সত্যি আমাকে যদি ভালোবেসেই থাকো, আমারে জড়াইয়া ধইরা প্রেমের ইজ্জত রাখো। মরা লাশ চণ্ডী দাস কথা শুনতে পাইয়া দ্বিতীয়বার জিন্দা হইয়া ধরে জড়াইয়া তাকে। এক আগুনে পুড়ে দুইজন রটাই প্রেম ঘটনা, প্রেমিকের প্রেম মার্কা মারা টানিলেও ছুটে না রে। সে করে প্রেম সেই জানে রে, অন্যে তো জানে না। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম কবু মরে না রে। যে করে প্রেম সেই জানে রে। হ্যাঁ, আমি আরেকটা গান গাবো, হয়তো আমি আর সময় পাবো না, শেষ দিকে তো আরেকটা গান আমি গাইতে পারবো। আমার পাগল দুলাল সরকার ভাই উঠলে আর পরে সময় থাকবে না। বিচ্ছেদিত হইতেছে। তুমি ডাকিলে অবলার পানে সাইও রে, ও প্রাণের বন্ধু রে। তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। আমরা যারা গুরু ধরা মানুষ, যারা মুর্শিদ ধরা মানুষ, আমাদের এই মানব জন্মটা তখনই সার্থক হবে যদি আমরা নিদান কালে বন্ধুরে পাই। নিদান কালে যদি বন্ধুরে পাই তাইলে আমাদের গুরু গোলামি সার্থক। আর যদি নিদান কালে দয়াল রে না পাই তাইলে আমাদের গোলামি কোনো কাজে লাগবে না। এই নিদান কালটা কোনটা এটা অনেকেই কিন্তু বুঝি না। সবচাইতে কঠিন নিদান কাল তিনটা। একটা নিদান কাল হলো যেদিন মালেকুল মউত আইসা সামনে দাঁড়াবে। ওই দিন যদি আপনি আজরাইলকে দেখেন তাইলে আপনি কপাল পোড়া। যদি আজরাইল না দেখা যদি ওই দিন খলিল পাগল রে দেখেন তাইলে আপনার জীবন ধন্য। যদি আপনি আপনার দয়ালকে দেখেন, অন্ধকার কবরে কেউ থাকবে না ওই দিন যদি দয়াল সাথে থাকে। কঠিন বিচারের দিন যদি দয়ালে যায় হাতে ধরে বলে বারেক বৈদেশী তুই আমার ভক্ত, তাইলে ভক্তের জীবন ধন্য। আর যদি এই নিদান কালগুলোর মধ্যে দয়াল রে না পাই তাইলে আমার এই গুরু গোলামি কোনো কাজেই লাগলো না। এই জন্য গুরু গোলামি, মুর্শিদের গোলামি যে যত করব সে ততই লাভবান হইতে পারে। জীবনী পইরা দেখলাম নবী পাকের রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল আসলো।
2 মিনিট লাগবে, একটু শুনেন, ভালো লাগবে। দয়াল নবীর রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল আইসা হুজরাখানার সামনে দাঁড়ায় জোর হাতে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, আজরাইল তুমি? কয়, হুজুর আল্লাহ আমারে পাঠাইছে আপনার রূহ নেওয়ার জন্য, যদি আপনি অনুমতি দেন। কয়, জিব্রাইল যদি অনুমতি না দেই? কয়, তাইলে যত হাজার বছর, যত লক্ষ বছর, যত কোটি বছর মনে চায় আপনি থাকবেন, আমি চলে যাব। আল্লাহর রাসূল মুস্কি হাসিতে বলে, আজরাইল রে, আমি সকল স্বাদ গ্রহণ করেছি, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেকটি নাফসের যে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, ওই স্বাদটাই আমার বাকি। তুই তাড়াতাড়ি তোর দায়িত্ব পালন কর, তুই তাড়াতাড়ি তোর দায়িত্ব পালন কর, আয় হুজরাখানার ভিতরে আয়। হুজরাখানার ভিতরে গেছে, আমার নবী কইতেছে, তুই তোর দায়িত্ব পালন কর, তবে একটা কথা, আমার একটা হুকুম মানতে হবে। কয়, কি কথা? কয়, আমারে মরণের যন্ত্রণা দিতে হবে। আজরাইল কয়, হে আল্লাহর নবী, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতো, আমি আজরাইলের সৃষ্টি হইতো না, আমার কি ওই সাধ্য আছে আপনাকে আমি মরণের যন্ত্রণা দিই? আমার নবী কয়, তুই যদি আমার হুকুম না পালন করিস, আল্লাহর দরবারে তুই অপরাধী। আজরাইল আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার এখন উপায় কি? তোমার বন্ধু মরণের যন্ত্রণা চায়। আল্লাহ কয়, আজরাইল রে, তুই জানোস না, আমি জানি কেন চায়, একটু যন্ত্রণা দে। দলিল প্রমাণ করে, আজরাইলের একটা আঙ্গুলির মাথা দিয়া দয়াল নবী পাকের বুকে সামান্য একটু চাপ দিয়েছিল। আমার নবী অনুভব করে গোটা পৃথিবীটা যেন ভেঙে চলে তার বুকের উপরে আসতেছে, এত কষ্ট, এত যন্ত্রণা। আমার নবী থাবা দিয়া হাতে ধরে বলে, আজরাইল রে, সামান্য একটু আঙ্গুলি দিয়া চাপ দিলি, তাই মনে হইল সমস্ত পৃথিবীটা আমার বুকের উপরে আসতেছে। এত কষ্ট, এত যন্ত্রণা আমার উম্মত কেমনে সহ্য করব? আজরাইল কয়, হে আল্লাহর রাসূল, আমি আগে বুঝি নাই, এই মাত্র বুঝতে পারলাম যে আপনি কেন মরণের যন্ত্রণা চাইছেন, কেন মরণের যন্ত্রণা চাইছেন, এখন বুঝতে পারলাম। আজরাইল কয়, হে আল্লাহর নবী, আমি আমার জাতের কসম খায়া কই, আমি আমার জাতের কসম খায়া কই, যারা আপনার উম্মত হবে তাদের প্রাণ পাখিটা আমি এমন ভাবেই নেব, তাদের রূহটা এমন ভাবে নেব, একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনের দুধ খাইতে খাইতে যেমন ঘুমায়া যায়, কোন সময় মায়ের স্তন মুখ থেকে বাইরে আসে বাচ্চায় টের পায় না, আপনার উম্মতের জান আমি ওইভাবে নেব। আমার নবী কয়, তোর যে ভয়ঙ্কর চেহারা, এই চেহারা দেখলেই তো আমার উম্মত ডরাইবো, ভয় পাইবো। আজরাইল কয়, হুজুর, আমি আপনার সাথে ওয়াদা করলাম, সত্যিকারেই যারা আপনার উম্মত হবে, আমার এই ভয়ঙ্কর চেহারা তারা দেখবে না, তারা ওই চেহারা দেখবে এই পৃথিবীর মধ্যে যে চেহারাটারে সবচেয়ে বেশি মহব্বত করে। একজন গুরু ধরা মানুষ তার মুর্শিদের চাইতে আর কাউকে বেশি ভালোবাসে না। আমার মুর্শিদের চাইতে পৃথিবীর আর কোন রূপ আমার কাছে এত ভালো না। যারা দয়াল বাবা ওই খলিলুর রহমান চিশতির ভক্ত, তাদের কাছে খলিল চাঁদের চেহারাটাই শ্রেষ্ঠ চেহারা। আর দয়ালে যদি এই পাখিটা নেয়, তাহলে মনের বিশ্বাস আছে কষ্ট হবে না, কারণ আমার কষ্ট লাগলে তো এটা তারই লাগে, হবে না। আমরা যেন গুরু মুর্শিদের কর্ম করে গোলামি করে ওই উপযুক্ত হইতে পারি, আমরা যেন সহি সালামতে যাইতে পারি। বাবা, বিদায় দুই প্রকার, একটা অসম্মানের বিদায়, একটা সম্মানের বিদায়। যেটা অসম্মানের বিদায়, দেখবেন মরার আগে প্রস্রাব পায়খানা কইরা খায় আর গায়ে মাইকা তেইরা হইয়া যায়। আবার একটা বিদায় আছে, ভক্তবৃন্দ আত্মীয় স্বজন সবাইরে খবর দিয়ে আনে, ডাইকে আনে, আইনা সবার মাঝখানে কথাবার্তা কইতে কইতে একটু চাদর বা কাপড় মুখের উপরে দিয়ে শুয়া পড়লো, কোন দিক দিয়ে জানি পাখিটা চলে যায়। আমরা যেন সম্মানের যাওয়া যাইতে পারি। মুরব্বীরা কয়, সব ভালো তার, শেষ ভালো যার। এটা ওই যে ওই শেষ ভালোর কথা, বিদায়টা যদি ভালো হয়। তো বিদায় ভালো চাইতে গেলে ভালোর কাজ করতে হবে, গুরু মুর্শিদের গোলামি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। আমার এক ভাই টাকার মালা
টাকা বড় কথা না, এই মালাটা বানাইতে অনেক কষ্ট হয়েছে। টাকার মালা দিয়ে আমাকে দোয়া করলেন, ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা। তো আমি তো আপনাদেরই বারেক বৈদেশি, আসলেই পাগল দুলাল সরকার সে আমাদের মেহমান। আপনারা আমারে দিয়েছেন, আমি পাইছি, আপনাদের পক্ষ থেকে এই মালা আমি দুলাল সরকারকে অর্পণ করছি। আসলে যে দেয় তারে দয়ালেই দেয়, এটাই সত্য, তাই না? যে দেয় তারে দয়ালেই দেয়, এটাই সত্য। তো যাক, আরেকটি মালা আবারও আমাকে দিয়েছে, শ্রদ্ধা রইল সেই দয়ালের প্রতি। যে